বহু মানুষই সামনের মানুষটাকে সঠিকভাবে ইগনোরই করতে পারে না, শুধুমাত্র এই ভয়টার কারণে যে আমি যদি ওই মানুষটাকে ইগনোর করি, এখন আমি ওর জীবনে যে জায়গায় রয়েছি ওখান থেকে যদি ও আমাকে দূরে সরিয়ে দেয়, বা আমি যদি ওর মনের মধ্যে আর কখনো না জায়গা করতে পারি, বা ও যদি আমাকে ভুলে যায়, ও যদি অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করে নেয়, শুধুমাত্র এতটুকু ভয়ের কারণে বহু মানুষই সামনের মানুষটাকে ইগনোর করতেই পারে না। কিন্তু সেই মানুষটা তাকে বারবার ইগনোর করেই যাচ্ছে, তারপরেও সেই মানুষটা তাকে সঠিকভাবে ইগনোর করতে পারছে না। দেখো, কোনো মানুষকে আবার তোমার প্রতি অ্যাট্রাক্ট করতে হলে যেই মানুষটা তোমার সাথে রিলেশনের মধ্যে ছিল, তোমাকে ভালোবাসতো, এখন সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, তো সেই মানুষটাকে দ্বিতীয়বার অ্যাট্রাক্ট করার সবথেকে বেস্ট টুল হচ্ছে নো কন্ট্যাক্ট। যখন তুমি সেই মানুষটার সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ করে দেবে, তার জীবন থেকে দূরে সরে যাবে, তখন সেই মানুষটা তোমার প্রতি আবার অ্যাট্রাক্ট হবে। কিন্তু বহু মানুষ এরকম আছে যারা সঠিক পদ্ধতিতে নো কন্ট্যাক্ট রুল ফলো করতেও পারে না। তারা শুধুমাত্র একদিন দুদিন নো কন্ট্যাক্ট রুল ফলো করে, তারপরে যখনই সামনের মানুষটা তাকে একটা কল করে বা মেসেজ করে, তখনই তার সঙ্গে কথা বলতে চলে যায়। তখনই তাদের মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে আসে যে ওই মানুষটা আমাকে ভালোবাসে, বা ওই মানুষটা পরিবর্তন হয়ে গেছে, ওই মানুষটা আমার ভালোবাসা বুঝতে পারছে, সেই জন্য আমাকে কল মেসেজ করছে। কিন্তু এরকম হয় না। নো কন্ট্যাক্ট রুল মানে তোমাকে এরকমভাবে ফলো করতে হবে যত দিন না পর্যন্ত সেই মানুষটা তোমার জন্য তড়পাচ্ছে, তোমার জন্য ছটফট করছে। দেখো, সেই মানুষটা তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না, সেই মানুষটা তোমার জন্য তড়পাচ্ছে কি তড়পাচ্ছে না, এটা তুমি তার কথাবার্তা শুনেই তুমি বুঝে নিতে পারবে, কারণ তুমি সেই মানুষটাকে সত্যিকারের ভালোবাসো। সেই জন্য যখন সামনের মানুষটা পরিবর্তনও হয়ে যায়, তখনও তুমি এটা বুঝতে পারো সেই মানুষটা পরিবর্তন হয়ে গেছে। তার কথা বলার ভাব দেখে তুমি এটা বুঝে নিতে পারবে যে সেই মানুষটা তার ভুল বুঝতে পারছে, সে তোমার সঙ্গে কথা বলতে আসছে। কিন্তু সে তোমার সাথে একবার খুব ভালো করে কথা বলছে, এখনই তোমার সাথে খুব ভালো করে কথা বলছে, আবার কিছুক্ষণ পরে তোমাকে ইগনোর করছে, তোমাকে কোনো রিপ্লাই করছে না, তোমাকে পুরোপুরিভাবে অচেনা করে দিচ্ছে। দেখো, রিলেশনের মধ্যে সেই মানুষগুলোই বেশি দুঃখ কষ্ট পায়, সেই মানুষগুলোই বেশি তড়পায় যেই মানুষগুলো রিলেশনের মধ্যে ইনভেস্ট করে থাকে। যদি সামনের মানুষটা তোমার প্রতি কোনো ইনভেস্ট না করে, তখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাকে খুব সহজে ভুলেও যাবে, সেই মানুষটার কোনো দুঃখও হবে না, কোনো কষ্টও হবে না। কিন্তু সেই মানুষটা যদি তোমার উপরে ইনভেস্ট করে থাকে, তখন সেই মানুষটা তোমাকে ছেড়ে দেবার আগে তাকে তখন 1000 বার চিন্তা ভাবনা করতে হবে, আর সেই মানুষটা কখনো তোমাকে ছেড়ে যেতে পারবে না। আজকে যে তুমি সেই মানুষটার জন্য তড়পাচ্ছ, ছটফট করছো, কারণ তুমি সেই মানুষটার উপরে অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছো, তোমার সময়, তোমার এনার্জি বা আরও অন্য কিছু তুমি তার উপরে ইনভেস্ট করেছো। সেরকমই সেই মানুষটাও তোমার জন্য তড়পাবে যখন সেই মানুষটাও তোমার প্রতি ইনভেস্ট করবে। সেটাও হতে পারে তার সময় বা অন্য কোনো কিছু। যখন সেই মানুষটা তোমার প্রতি ইনভেস্ট করবে, তখন সেই মানুষটা তোমাকে সহজে ছেড়ে যেতে পারবে না, তোমার সাথে সম্পর্ক শেষ করতে পারবে না। সেই জন্য সম্পর্কের মধ্যে যে কোনোভাবে, যে কোনো প্রকারে সামনের মানুষটাকে তোমার প্রতি ইনভেস্ট করাও, চাই সেটা যে কোনো হতে পারে। অনেক মানুষ তো এরকম আছে যে সামনের মানুষটার মনের ভিতরে হারানোর ভয় পর্যন্ত ঢুকাতে পারছে না। কিভাবে সেই মানুষটার মনের ভিতরে তুমি হারানোর ভয় ঢুকাবে? কারণ তোমার মনের ভিতরে যদি সেই মানুষটাকে হারানোর ভয় থেকে থাকে, তখন কখনো সেই মানুষটা তোমাকে হারাতে ভয় পাবে না। কারণ তোমার মনের মধ্যে যে ভয়টা রয়েছে, এই ভয়ের কারণে তুমি ইনসিকিউর ফিল করবে, তুমি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করবে যে ওই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে কিনা, ওই মানুষটা আমাকে ভুলে যাচ্ছে কিনা, ওই মানুষটা অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছে কিনা। আর তোমার মনের ভিতরে যখন এরকম ভয় থাকবে, তখন সেই মানুষটার মনের ভিতরে তুমি হারানোর ভয় ঢুকাতে পারবে না। সেই জন্য যখন কারোর সঙ্গে রিলেশনের মধ্যে থাকবে, তখন শুধুমাত্র তার কল মেসেজের অপেক্ষায় যদি তুমি বসে থাকো, তো এভাবে তুমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে। তুমি অনেক বেশি সেই মানুষটার প্রতি অ্যাটাচ হয়ে পড়বে, আর সেই মানুষটা তার জীবনে খুব ভালোভাবে কাটাবে। সেই জন্য ব্যাকআপেও অপশন রাখো। আমি এটা বলছি না যে অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করে নাও, তোমার বন্ধুবান্ধব হতে পারে বা অন্য যে কেউ হতে পারে, তাদের সঙ্গেও কথা বলো,
তাদের সঙ্গে সময় কাটাও। কিন্তু আজকে যদি তুমি শুধুমাত্র সেই মানুষটার কল মেসেজের অপেক্ষায় বসে থাকো, সেই মানুষটা তোমাকে কল করলে তুমি আনন্দ পাবে, যখন সেই মানুষটা তোমার একটা মেসেজে রিপ্লাই করছে না তখন পুরো দিনটাই তোমার খারাপ কাটছে, কিন্তু সেই মানুষটাকেও তুমি এরকম পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারবে। তার জন্য তোমাকেও সেই মানুষটাকে ইগনোর করতে হবে, নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। এটা ভাবলে চলবে না যে সেই মানুষটা আমাকে ভুলে যাবে বা অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করে নেবে। দেখো, সেই মানুষটার অ্যাট্রাকশন তোমার প্রতি তখন বাড়বে যখন সেই মানুষটা তোমার কাছ থেকে সহজেই কোনো কিছু জিনিস পাবে না, তোমার সময় বা অন্য কোনো কিছু, যখন তুমি তাকে সহজেই কোনো কিছু জিনিস দেবে না, সব কিছু জিনিস পাওয়ার জন্য সেই মানুষটাকেও এফোর্ট লাগাতে হবে, তখন সেই মানুষটা আবার তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। রিলেশনশিপের মধ্যে সেই মানুষগুলোই সব থেকে বেশি দুঃখ কষ্ট পায়, যেই মানুষগুলো তার প্রিয় মানুষটার পিছনে দৌড়াচ্ছে, তাকে জোর করে তার জীবনে রাখার চেষ্টা করছে, সেই মানুষগুলোকেই তার প্রিয় মানুষটা ছেড়ে চলে যায়। কিন্তু যারা তার প্রিয় মানুষটার কোনো কেয়ারই করে না, যারা সেরকম গুরুত্ব দেয় না, সেই মানুষগুলো দেখবে তাদের জীবনে অনেক বেশি ভালোবাসা পায়। কারণ মানুষ তাকে ভালোবাসা দিতে চায় যার জীবনে ভালোবাসার কোনো দরকার থাকে না, তাকে মানুষ কখনো ভালোবাসা দেয় না যার জীবনে ভালোবাসার দরকার থাকে। এমনিতেই তো সবাইয়ের চিন্তাভাবনা এরকম থাকে যে আমার জীবনে কেউ থাকবে যে আমাকে অনেক ভালোবাসবে বা আমি তাকে অনেক বেশি ভালোবাসবো, কিন্তু যখনই তার জীবনে এরকম কেউ চলে আসে, তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে, তখন সেই মানুষটাই তার কাছে বিরক্ত হয়ে যায়, তার জীবন থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। সেই জন্য সেই মানুষটা যে এখন তোমাকে ইগনোর করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, তো তুমিও সেই মানুষটাকে ইগনোর করো, কিন্তু তোমাকে ইগনোর করার পদ্ধতি জানতে হবে। এরকমভাবে ইগনোর করলে চলবে না যে তুমি তার সঙ্গে ঝগড়া করবে, তার উপরে রাগ দেখাবে, তারপরে তুমি তাকে ইগনোর করবে। এভাবে ইগনোর করলে সেই মানুষটাও তোমার সাথে কথা না বলে থেকে যাবে। কিন্তু তুমি যখন নিজেকে বিজি করে নেবে, নিজের কাজের প্রতি যখন মন দিয়ে দেবে, যখন সেই মানুষটাকে তুমি এটা দেখাবে যে এখন তুমি অনেক ব্যস্ত আছো, তুমি আর আগের মতো তার সাথে কথা বলতে পারবে না, তাকে সময় দিতে পারবে না। যেমন ধরে নাও সেই মানুষটা তোমাকে দিনে একবার কল করে বা দুদিন 4 দিন ছাড়া সেই মানুষটা তোমাকে একবার কল করছে, একটা মেসেজ করছে, তো সেই সময়টা তুমি তাকে ওয়েট করাও, তাকে এটা বলে দাও যে আমি একটা কাজ করছি, ব্যস্ত আছি, আমি কিছুক্ষণ পরে তোমাকে কল করব। যখন তাকে এভাবে ওয়েট করাবে তখন 5-10 মিনিট পরে সাবকনসিয়াসলি সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করবে যে তুমি তাকে 5 মিনিট পরে কল করবে বলছিলে, তুমি তাকে কল কেন করছো না। তখন সেই মানুষটা আবার সামনে থেকে তোমার সাথে কথা বলতে আসবে। কিন্তু তুমি যদি দিনে তাকে 30টা 50টা মেসেজ সেন্ড করতে থাকো, বারবার তাকে কল করতে থাকো, তখন সেই মানুষটা তোমার উপরে বিরক্ত হবে, কারণ সেই মানুষটা তোমার কাছ থেকে সহজেই সেই জিনিসটা পেয়ে যাচ্ছে। আর পুরো পৃথিবী সাক্ষী, সহজে যে জিনিসটা মানুষ পেয়ে যায় সেটার মূল্য মানুষ কখনোই দেয় না। সেই জন্য সহজেই তাকে সব কিছু দেওয়া বন্ধ করে দাও। সেই মানুষটা আস্তে আস্তে তোমাকে ইগনোর করছে, তোমার সাথে সম্পর্ক শেষ করে দিতে চাইছে, তখন তুমিও সেই মানুষটাকে ইগনোর করো, নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করো। তার কাছে এটা একেবারেই দেখাবে না যে সেই মানুষটা তোমাকে কল না করার কারণে, তোমাকে মেসেজ না করার কারণে, তোমার সঙ্গে কথা না বলার কারণে তুমি তার জন্য মরে যাচ্ছ, তোমার দিনও কাটছে না, তোমার রাতও কাটছে না, এভাবে তার কাছে একেবারেই দেখাবে না। কারণ রিলেশনশিপ তার কন্ট্রোলে চলে যায়, তার কথা মতো চলে যেই মানুষটা তার ইমোশনস কন্ট্রোল করতে জানে। আজকে যদি তুমি ইমোশনস কন্ট্রোল করতে শিখে নাও, তো কাল থেকে দেখবে সেই মানুষটা তোমার কথা মতো চলবে, সেই মানুষটার মনের ভিতরে তোমাকে হারানোর ভয়ও ঢুকবে। তো সব থেকে শেষে একটাই কথা বলবো, যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। হয়তো সে তোমাকে ইগনোর করতে পারে, সময় কম দিতে পারে, কিন্তু কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা যে তোমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে, তাকে যেতে দাও। এটা ভেবে নাও যে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না, সেই মানুষটা তোমার নয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।